তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। লক্ষ্মী তো এসেছিল, উপোস টুপোস করে এসেছে বেচারা। ও তো শিবরাত্রির উপোস করেছে নিয়ে, আমি ওই জন্যে কালকের সব বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম, কিছু বাসন আর রাখিনি, যে থাক উপোস করে এসে বেচারা যতটা কাজ কম হয়। তো ওই একটু চা খেলো, একটু ভালো করে দুধ দিয়ে চাটা করে দিয়েছি, মানে শুধু দুধ দিয়ে চাটা খেয়ে বলছে, বৌদি তোমার চাটা খেয়ে আমার একদম এনার্জি এসে গেল, তাই বলছে। এই লক্ষ্মীও কাজ টাজ করে গেল, আর আমার এবারে শুরু হবে রান্না বান্না। রান্না আজকেও বেশি কিছু হবে না, অবশ্য কোনোদিনই বেশি কিছু হয় না। আজকে একটু এই যে তেতো হবে, করলা বেগুন আর রাঙা আলু দিয়ে একটা তেতো হবে, বেগুন ভাজা, ডাল, মাছ, দেখি আর কি কি হয়। এইসব দিন শুরু হলো। আর আজকেও বেশ সকালবেলাটা ঠান্ডা লাগছিল, মানে আমি তো বুম্পা ছাদে, আমাদের লেবু গাছে খুব ফুল হয়েছে, ছাদে যে লেবু গাছগুলো আছে খুব ফুল হয়েছে, আর কি মানে প্রচণ্ড সুগন্ধ, একদম খুব ভালো গন্ধ লেবু ফুলের। তো বুম্পা সকালে ছাদে গিয়েছে, গিয়ে আমাকে ডাকছে, এসো এসো দেখবে এসো, ছাদে লেবু ফুলে ভর্তি হয়। আর লেবু কটা হবে জানি না, মানে দুটো লেবু গাছেই খুব ফুল হয়েছে। তো তখন ছাদে গিয়ে বেশ রোদটা আরাম লাগছে, মানে আবার দুদিন আবার একটু ঠান্ডাটা পড়ে গেল আর কি। রোদে বসেছিলাম, বেশ ভালো লাগছিল রোদটা। তো চলো শুরু হোক আমার রান্না বান্না। আর কালকের যেটা বানিয়েছি তোমরা যে আজকে পেয়ে যাবে, যে ভিডিওতে পেয়ে যাবে আজকে বিকেল পর্যন্ত, ওটা কিন্তু খুব ভালো স্কিনের জন্য। আমিও মেখেছি আজকে একদম চান করে, মানে ওটা বানিয়ে রাখা থাকলো, আমি এবারে মাখতে থাকবো। আর সকালবেলায় উঠেই ফ্রিজ থেকে বাইরে বার করে বাথরুমে রেখে দেবো, চান করে উঠে মেখে নেবো। আর মানে বাইরে থাকলে তো খারাপ হয়ে যায়, যতই হোক চাল ধোয়া জল, তো বাইরে থাকলে খারাপ হয়ে যায়। তো খুব ভালো এটা, তোমরাও ইউজ করো সবাই। তো চলো, এই তো শুরু হলো রান্না বান্না। এদিকে বেগুন ভাজা, আর এই যে তেতোটা, ভাতে চাল বার করি। এই হলো আমাদের দুজনের ভাতের চাল। তেলের উপরে 5 ফোড়ন, এই তেতো করবো, সেই জন্য একটু রাঁধুনি দিলাম। ওই ভাজা ভাজা করে, আর শেষকালে একটু সর্ষে দিয়ে করবো আর কি। আমার তেতো হয়ে গেল, তেতো রান্না। আজকে তেতোটাতে এই কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। টমেটোগুলো তুলবো, চল। এখন আবার টমেটো তুলবে? বাবা, রোজ রোজ টমেটো গো! আমার বাড়ির বাগানে এত সবজি, রোজ রোজ তুলতে হচ্ছে। চলো ঝুড়ি নিয়ে যাই। এবারে তো পাড়াতে টমেটো বিলি করতে হবে নাকি, তাহলে চলো কড়াটা একটু ঠান্ডা হোক, নিয়ে মাছটা রান্না করব। আর চলো ছাদ থেকে ঘুরে আসি, টমেটো পাড়া হবে। চলো ঝুড়ি নিয়ে চলে এসছি। আর তুমি আর এই জামাটাকে আর ছাড়বে না নাকি বলো তো? ছি ছি, লোকে দেখলে কি বলবে? ওই একটা জামা রোজ পরে থাকে তাই বলবে। বাপরে, কত টমেটো হয়েছে গো! এগুলো আর বাড়বে, বুঝলে? এই যে রং রং হচ্ছে, আর বাড়বে এই সাইজেরই। বাবা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি ছবি উঠছে না উঠছে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ক্যামেরা ধরে থাকো আর দেখতে হবে। যাও, ওটা উঠছে। লোকে বলবে তোমার ওই একটাই জামা আছে, বুঝলে? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বাপরে, কতগুলো টমেটো পড়লো! গরিব আদমি বাবু क्या करेगा? এই একটা গাছ থেকে। গরিব আদমি বাবু क्या करेगा? হ্যাঁ, গরিব আদমি।
বাহ, এটাতে দুটো লাল লাল হয়েছে। কালকে কয়েকটা শেষ দিকে দিয়ে এসছি কাঁচা টমেটো। কি যেন বলে, ফেলে পাওয়া 14 আনা। হ্যাঁ, পড়ে পাওয়া 14 আনা। হ্যাঁ সত্যি, মানে এত টমেটো গাছ, 1 নম্বর 2 নম্বর, এত যে টমেটো হবে সেটা কেউ, হ্যাঁ মানে স্পেশাল ওই গোড়ায় হয়ে আছে। হ্যাঁ দারুণ। দেখো কত লেবু ফুল হয়েছে, প্রচুর, আর তেমনি গন্ধ। এখানটা সুন্দর। এই দেখো লেবু ধরেছে, দেখেছো সব ছোট 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 ছোট। কি মানে বেল ফুলের গন্ধ জানো। হ্যাঁ এখানেও হয়েছে, এই দিকটাতে হয়েছে প্রচুর প্রচুর হয়েছে। ওই গাছটাতেও হয়েছে ফুল, বেল ফুল, মানে বেল ফুল নয় লেবু ফুল একদম ভর্তি হয়েছে এই গাছটাতে। দেখো ভর্তি ফুলে, আর কি গন্ধ। এই দেখো এখানে একটা টমেটো গাছেও টমেটো হয়েছে ছোট্ট মতন। তা আমার এই নয়নতারা ফুলগুলো থাকাতে বেশ মানে রোজ পুজোর জন্যেই খুব ভালো লাগে আমার ফুল তুলতে। পুজোতে কেনা ফুল পুজোতে দিতে খুব একটা ভালো লাগে না, মনে হয় কি জানি কোত্থেকে নিয়ে আসে তাই মনে হয়। কিন্তু এই ফুলগুলো হওয়াতে আমার রোজ পুজোর জন্যে খুব ভালো হয়েছে। অ্যাডিনামটাও ফুটছে, অ্যাডিনামটাও আমাদের পড়ে পাওয়া 14 আনা। এটা যে এত সুন্দর ফুল ফুটবে কে জানতো। আবার এই গাছটা এইখানটাতে প্রচুর হবে, এইখানটা এক ঝাঁক কুড়ি হয়েছে। অনেক লঙ্কা গো। হ্যাঁ প্রচুর লঙ্কা। তুলবে না লঙ্কা? তুলবে না? লঙ্কা কি তুলবো? তোলো, অনেক বড় বড় হয়েছে তো লঙ্কা। বাপরে, ভিতরে ভিতরে কত লঙ্কা। অনেক লঙ্কা। দেখি, ও বাবা কত লঙ্কা। আর তুলবে না, আর তুলো না। ও এই গাছটা লাগানো হয়েছে সেদিন তোমরা দেখলে, পলিমাটি নিয়ে এসে এই দেখো এই জাম গাছটা, জামরুল গাছ লাগানো হয়ে গেছে। ও ভিডিও করেনি, আমি যোগা ক্লাসে গেছিলাম, ও কখন লাগিয়ে দিয়েছে ওর সময় মতো, মানে গাছটা রিপোর্ট হয়ে গেছে আর কি। আর কুল গাছগুলোই দেখো কেমন ডাল বেরিয়েছে। পেয়ারা দেখা, প্রচুর পেয়ারা দেখেছি, সবাই দুটো পেয়ারা নিয়ে লোককে দেখানোর জন্য অস্থির। বলো, দুটো পেয়ারা হয়েছে ভারী আমার, সেই জন্য লোককে দেখানোর জন্য অস্থির। সেই দুটোকে আমার প্যাকেট বেঁধে রেখেছে। আর ওই কুল গাছটাও খুব ভালো হয়েছে, ওই কুল গাছটা, ওইটা একদম ঝাঁকড়া হয়েছে। আম গাছটা সেই তুলনায়, হ্যাঁ সেই তুলনায় বাড়ছে না। ডালটা বেরিয়ে গেলে তখন বাড়বে। সবজি চাষ না করেই এত সবজি চাষ করলে তাহলে কত হতো, বাজারে গিয়ে বসতে হতো আমার। চাষ না করে এত সবজি পাওয়া গেছে, না করেই এত সবজি। এই কাঁচা টমেটো দিয়ে কি দেখি ভাবছি একটা সস টস কিছু বানিয়ে দেবো। টমেটো, এটা পুরনো টমেটোগুলো আগের দিনেরটা, আর এটা আজকে তোলা হলো। দেখো কত টমেটো, আর এরকম ছোট ছোট আজকের এই তেতো তরকারিটাতে 4-5টা কেটে কেটে দিয়ে দিয়েছি। দেখছি ভালোই নরম সেদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়েছে। চলো এবারে মাছটা করি, 12টা বাজতে যাচ্ছে, চা করি। মাছ ভাজা হয়ে গেল, এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তেল কিন্তু অল্পই, আমার রান্নাতে তেল কমই থাকে। একটা দারচিনি, আর একটা এলাচ দিলাম, আর একটা ছোট পেঁয়াজকে বড় করে কেটে দিয়েছি, আর দুটো লঙ্কা কুচি। এই পেঁয়াজ লঙ্কাটা কিন্তু আমি বেশি ভাজবো না, একটু অল্প করে ভাজবো, মানে কম ভাজবো এটা পেঁয়াজ লঙ্কাটা। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেল। এই দেখো গাছের টমেটো দিয়ে আজকে মাছ হবে। আর গাছের টমেটোতে দেখো কত বীজ কম রয়েছে, দেখেছো কত কম। গোটা টমেটোটাই দিয়ে দিলাম। দেখো টমেটোটা পুরো মিশে গেল। এটা ভাজা হয়ে গেল। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, এতে একটু জল দিয়ে দিলাম অল্প করে। জল দেওয়ার পরে যখন ফুটে গেল, জলটা বেশ ফুটছে, সেই সময় আমি সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষে বাটা। এটা ফুটলে মাছটা আমি দিয়ে দেবো।
দেখো এটা ফুটছে, আর দিয়ে দিলাম মাছটা। এই একবার একটু ফুটলেই হয়ে যাবে। দেখো ওই মাছটাকে একটু উল্টে দিলাম। এবারে এখানে আমি একটু ফেটানো দই একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর একটু নুন আর অল্প চিনি দিয়ে এটাকে ফেটিয়ে রেখেছিলাম। আজকের মাছটায় ধনে পাতা আর দেবো না, একটু অন্যরকম করে হবে আর কি। একটু এদিক থেকে ওদিক করে রান্নাটাকে একটু অন্যরকম করা। চলো হয়ে গেল মাছ, আমার ওদিকে ভাতও হয়ে গেছে। বুম্পা চান করবে, তারপরে খাওয়া দাওয়া। লাস্টে দই দিলাম বলে আর তেল ছড়াবো না। চলো আমার রান্না হয়ে গেল, গ্যাসটাকে অফ করে দিই। এসো খেতে দিলাম। आ गया आ गया, खाना भी आ गया। লঙ্কা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ বাবা, কত লঙ্কা পেড়ে নিয়ে এলাম আজকে কত লঙ্কা এসছে। আচ্ছা, দেখো কি কি হয়েছে আগে দেখে নাও। বেগুন ভাজা, হ্যাঁ, ডাল সেদ্ধ, করলার তেতো, এটা তেতো, আর শুক্তো মাছের হ্যাঁ, ঝাল, আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা। দারুণ। আগে তেতোটা খাই। খাও। তেতোটা দিলাম, আমি দেখলাম আর কিছু তো সেরকম রাঁধিনি, ওই জন্য বেশি করে দিয়েছি তেতো। এবার গরমে তো তেতো তো ভালো লাগবে হ্যাঁ না। হ্যাঁ, যা গেঞ্জিটা ছেড়েছে বাপরে। না, সকালে একটা খাবার পর একটা সেটা পাল্টায়, সকালে রোজই পাল্টায়। ওটা বললে তো হবে না যে আমি সকালেরটা পরে কি খেতে বসি। রোজ সকালে ওইটা, পাল্টে যায়, রোজ সকালে ওইটাই পড়বে আর কি। সকালে ওটা কদিন করলাম, আবার এরপর কাজ। না, কালকে কেচেই দিয়েছিলাম। আজকে আর কুলের চাটনি দেবো না তোমাকে, মনে থাকে জানো। ও কুলের চাটনি দুদিন খুব খেয়েছে, খেয়ে আবার একটু অম্বল মতন হয়ে গেছিলো। এটা আমি খাবো আজকে কুলের চাটনি। ঠিক আছে খাও, আমার ভাতটা বেড়ে নি। খুব ভালো হয়েছে কিন্তু সবজি দিয়ে তেতোটা, ওটা একটু কাঁচা টমেটোগুলোও দিয়ে দিয়েছি জানো তো, কাঁচা টমেটোগুলো কুচি কুচি করে। খুব ভালো হয়েছে। রাঙা এমনি আলুও দিইনি, ওই রাঙা আলু, বেগুন আর করলা দিয়ে। ঠিক আছে খাও। দেখো খাওয়া দাওয়ার পরে পুরো রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। এদিকে দুধও ফুটে গেছে আর সব পরিষ্কার হয়ে গেছে। টুকটাক এখানে সব যা ছিল ধুয়েও দিয়েছি। চলো আমি এবার একটু এডিট করতে বসবো। আর আজকে যে ভিডিওটা দেবো সেটাতে একটুও এডিট হয়নি। ঠিক আছে চলো, এখন ঘড়িতে 3টে, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ ইভিনিং করে চা এসে গেল, মানে চা এলো না, চা বানালাম। তো আজকে ওরও মুড়ি খাওয়ার ইচ্ছা নেই, আমারও মুড়ি খাওয়ার ইচ্ছা নেই। আর রাত্রে আজকে হচ্ছে একটু পরোটা, মানে ওই বুম্পার জন্যেই হলো আর কি। ওই বলছে পরোটা করো। আর ছোলার ডাল করব, মানে ছোলার ডাল মানে বসালাম আর কি, ওই ছোলার ডাল আর পরোটা। তো এই হলো তো সারাটা দিন, মানে সেই সকাল মানে 7টাতে শুরু হয় আমার দিন, আর রাত্রে চলতে থাকে 11টা অবধি। বুঝতে পেরেছো, মানে দিন থেকে রাত হয়ে যায়, 11টা অবধি আমার চলতেই থাকে সব কিছু আর কি। তো এই পরোটাগুলো এখনও হবে, এগুলো বেলবো আর কি, বাকি কটাও বেলবো। দেখো পরোটাগুলো আমি পরপর সব বেলে দিলাম, আর একজন রান্নাঘরে এসে গেছে। দেখো আমি রান্নাঘরে না এলে হবে, ও ভালোবাসে জানো তো,
এসব করতে ও টুকটাক করতে ও ভালোবাসে। আর পরোটাটাও কিন্তু আজকে ওর ইচ্ছাতেই হলো, পরোটা আর ছোলার ডাল। ছোলার ডালের সঙ্গে পরোটাটা ভালো লাগে, পরোটা লুচি পরোটা ছোলার ডালের সঙ্গে ভালো লাগে। রুটিতে অত জমে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা। আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের পাড়ার শিব দুর্গা ঠাকুর শিবরাত্রিতে হয়েছিল। তো জয় দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আজকের মতন গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।